৩ বছর পরও সমবায় প্রতিষ্ঠান কাল্পের লোপাট হওয়া শত কোটি টাকার কোনো কুলকিনারা হয়নি। এখনো লাপাত্তা প্রতিষ্ঠানের সেই সময়ের চেয়ারম্যান সাইমন এ পেরেরা, অন্যরাও ধরাছোঁয়ার বাইরে। আদালতের নির্দেশে সাইমনের বাসার সম্পদ ক্রয় করা হয়, আর এখনো জোর দিয়ে তদন্তই শুরু করেনি পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। এই বিষয়ে গেল বছরের শেষে অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরে যমুনা টেলিভিশন। ভুয়া প্রতিষ্ঠান খুলে দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কাল্প থেকে লোপাট হয় শত কোটি টাকা। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান সাইমন এ পেরেরা এবং জিএম রতন এফ কস্তা যোগসাজশেই লুট করা হয় এই অর্থ। লোপাট হওয়া অর্থ উদ্ধারে এখন কুলকিনারা পাচ্ছে না কাল্প। মামলায় দীর্ঘসূত্রিতা এবং তদন্তে ধীরগতির চক্করে অর্থ ফিরে পাওয়া এখন কঠিন ব্যাপার। টাকা তুলতে মামলা করার জন্যই কাল্পকে পেরোতে হয় অনেক পথ। নিরীক্ষার মাধ্যমে ১১৪ কোটি টাকা অনিয়মের তথ্য পায় সমবায় অধিদপ্তর। তারপর গেল বছরের ১৯ ফেব্রুয়ারি দোষীদের বিরুদ্ধে দায় নিরূপণ করে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। কিন্তু সেই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে দায় নিরূপণের বিষয়টি স্থগিত করে আদালত। পরে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হলে গেল বছরের ২৮ জুন মামলা করার পথ সুগম হয়। পরে ১২ ডিসেম্বর ৯৭ কোটি টাকা আত্মসাতের মামলা করে কাল্প। তারপর অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি এবং আমরা এরপরে যে টিকে আছি যত তাড়াতাড়ি সম্ভব যদি জট খোলে কাল্পের জন্য তত মঙ্গল। তার আগে অর্থ স্থানান্তর হওয়া ভুয়া প্রতিষ্ঠান আরিয়ান কেমিক্যাল লিমিটেড থেকে পাওনা ৭৭ কোটি টাকার ৯টি চেক ডিজনার হয়। এই ঘটনায় ২০১৭ সালে ৯টি মামলা করে কাল্প। সেই মামলায় আত্মসাৎকারী সাইমন এ পেরেরার মালামাল ক্রয়ের আদেশ দেন আদালত। সাইমন বিদেশে অবস্থান নিলেও সিদ্ধেশ্বরের এই বাসাতেই থাকেন তার স্ত্রীসহ ২ সন্তান। আদালতের নির্দেশনার পর পুলিশ বাসা থেকে মালামাল ক্রয় করে, কিন্তু রহস্যজনক কারণে এই গাড়িটি রেখে যায় পুলিশ, যা এখন ব্যবহার করেন সাইমনের পরিবার। প্রায় ৯৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের পৃথক তদন্ত সংস্থা পিবিআই। তবে দীর্ঘদিনেও তদন্তের বিষয়ে কোনো কুলকিনারা করতে পারেনি তদন্তকারী এই কর্মকর্তা। কাগজপত্র পর্যালোচনা করতেছি, মানে ওই বাদীপক্ষ অনেক কাগজপত্র দিয়ে গেছে, আমার বিভাগীয় কিছু কিছু পাঠাইছে, দুই পক্ষের কাগজগুলো দেখে একটা ধারণা আপাতত নিচ্ছি। প্রশ্ন হচ্ছে কবে শেষ হবে মামলা, আর কবে বা পাওয়া যাবে লোপাট হওয়া অর্থ, তা বলা মুশকিল। ঘটনাটা ঘটছে ২০১৫ সালে, ১৫ থেকে ১৬তে নির্বাচিত, ১৬র ১ বছর ১৭র মে পর্যন্ত চলে গেল তদন্ত। তাহলে এই তদন্তের পরে যে আদেশ, সেই আদেশ রিট, এই যে দীর্ঘসূত্রতা, টাকা আমার, আমি নিজে প্রমাণ করিয়া বা আমি তদন্ত করে আমি ব্যবস্থা নিয়ে কিন্তু আমি মামলা দায়ের করতে সমবায় আইনে পারতেছি না। এ ধরনের লোপাট হওয়া অর্থ উদ্ধারে সমবায় আইন পরিবর্তন চায় সমবায় প্রতিষ্ঠান কাল্প। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।